ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ বা কোনো অ্যাপ ছাড়াই আপনি চাইলে ব্রাউজারের মাধ্যমে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন এবং স্টেটমেন্ট চেক করতে পারবেন। এটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। অনেক সময় অনেকের কাছে সেলফিন অ্যাক্সেস অথবা ইসলামী ব্যাংকের যে অ্যাপ রয়েছে সেটার অ্যাক্সেস থাকে না। আপনি চাইলে এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করার পর ইসলামী ব্যাংক হেল্প ডেস্ক পোর্টাল লিখে সার্চ করবেন। তাহলেই দেখতে পারবেন এই ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে। আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। ওয়েবসাইটটিতে আসলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে নিউ লগইন অর ফরগেট পিন এই অপশনটিতে ক্লিক করবেন যদি প্রথমবার আপনি লগইন করে থাকেন। এবার আপনি এইখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এবং নিচে থাকা যে ক্যাপচা কোডটা রয়েছে এইখানে আপনি এটা অ্যাজ ইট ইজ টাইপ করে দিবেন এবং সাবমিটে প্রেস করবেন। অ্যাকাউন্ট নাম্বার ক্যাপচা কোড দেওয়ার পর সাবমিট লেখাতে ক্লিক করে দিলাম। সাবমিট লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ফোনে একটা রেজিস্ট্রেশন কোড চলে যাবে। এবার আপনি ওটিপিটা এখানে দিয়ে দিবেন। এসএমএস থেকে কোডটা এখানে টাইপ করার পর সাবমিট লেখাতে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে 4 ডিজিটের একটা পিন সেট করতে বলবে। এই 4 ডিজিটের পিন দিয়ে আপনি পরবর্তীতে কিন্তু এই হেল্প পোর্টালে লগইন করবেন। এখানে একই পিন 2 বার দিয়ে দিবেন। 4 ডিজিটের পিন নাম্বার দিয়ে সাবমিট লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে পিনটা সেট হয়ে যাবে। এবার জাস্ট এখান থেকে লগইন লেখাতে ক্লিক করবেন। লগইন লেখাতে ক্লিক করার পর এবার কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে না। এবার আপনি যেই অ্যাকাউন্টের ভিতরে যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে দিবেন এবং যেই পিন নাম্বারটা সেট করলেন সেটা এই লগইন পিনের জায়গায় দিবেন এবং নিচে থেকে ক্যাপচা কোডটা এখানে টাইপ করে দিবেন। এবার এখানে সকল ইনফরমেশন দিয়ে প্রসিড লেখাতে ক্লিক করলাম। প্রসিড লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চেক অ্যাকাউন্ট ব্যালেন্স, শো স্টেটমেন্ট, চেক কার্ড ব্যালেন্স, শো কার্ড স্টেটমেন্ট এবং দেখতে পাচ্ছেন ইস্যু এটিএম পিওএস ট্রানজ্যাকশন ডিসপিউট। এই কাজগুলো কিন্তু আপনি এটা থেকে করতে পারবেন। শুরুতে এখান থেকে ব্যালেন্স চেক করার জন্য এখান থেকে চেক অ্যাকাউন্ট ব্যালেন্স এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফোনে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে দিয়ে দিবেন। ওটিপি দিয়ে প্রসিড লেখাতে ক্লিক করবেন। প্রসিড লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এবার এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারের উপরে প্রেস করবেন। অ্যাকাউন্ট নাম্বারের উপর প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্টের মাঝখানের 3টা ডিজিট দিতে বলবে। এবার এখানে আপনার অ্যাকাউন্টের যে মিসিং ডিজিটগুলো আছে সেটা দিয়ে নেক্সট লেখাতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে চলে আসছে। এভাবে আপনি চাইলে কিন্তু এই যে গো ব্যাক এই লেখাটিতে ক্লিক করে অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং অন্যান্য যে অপশনগুলো আছে এখান থেকে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। যেমন দেখুন শো স্টেটমেন্টে ক্লিক করলে আপনি এখানে কিন্তু স্টেটমেন্টের অপশন পেয়ে যাবেন। এখান থেকে যে অ্যাকাউন্টের অপশনে ক্লিক করলে আপনি এখানে মিসিং ডিজিট দিয়ে দেবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটাও কিন্তু চলে আসছে। অনেকেরই কিন্তু সেলফিন অ্যাকাউন্ট নেই বা ইসলামী ব্যাংকের যে অ্যাপ আছে সেটাতে অ্যাকাউন্ট নেই। তারা চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করে ইনস্ট্যান্ট আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন, স্টেটমেন্ট চেক করতে পারবেন। ইসলামী ব্যাংকের এই হেল্প পোর্টাল সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না আশা করছি তাদের উপকার হবে। আর আপনি যদি এইটা আগে থেকে জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন যাতে যারা না জানে তারা জানতে পারে। ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। Bye bye.